আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই বেদজ্ঞানের অনুষ্ঠান। বেদজ্ঞান মানেই ডক্টর সুলতান খানের সঙ্গে পথ চলা। অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার। প্রত্যেক দিনের এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করি, বিভিন্ন রোগের হাত থেকে কী করে নিজেকে সুস্থ রাখতে পারি বা রোগ হলে আমরা কী করে জানতে পারি, এই সবটা নিয়ে আলোচনা। এবং সেখানে দাঁড়িয়ে ভারতীয় আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে সেই রোগ থেকে আমি কী করে মুক্তি পেতে পারি সেটাও আলোচনার বিষয় থাকে। বিভিন্ন দিন বিভিন্ন রোগ নিয়ে আমরা আলোচনা করি, এটা একটা সচেতনতামূলক অনুষ্ঠান। আজকে আমরা যে রোগটা নিয়ে আলোচনা করবো সেটা অবশ্যই আমাদের কিডনি সংক্রান্ত, সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ, অর্থাৎ আমাদের কিডনির সমস্যা। আসুন, কিডনি একটা গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের শরীরের, একটা ভাইটাল অর্গান, যেটা সচল না থাকলে, সুস্থ না থাকলে আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যাব। কিন্তু এই কিডনি খারাপ হওয়ার কারণ কী এবং সেখানে দাঁড়িয়ে সিকেডি কখন আমরা বলবো, এই সবটা নিয়ে আলোচনা করব। কাকে সিকেডি বলবো? দেখুন, সিকেডি বেসিক্যালি ফুল ফর্মটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ, যেখানে কিডনি স্লোলি গ্র্যাজুয়ালি নিজে কাজগুলো আস্তে আস্তে ক্ষমতাগুলো নষ্ট করতে আরম্ভ করে দেয়। কিছু রোগ রয়েছে যেটা আমরা যখন দীর্ঘদিন সেই রোগ থেকে আক্রান্ত থাকি তার জন্য কিন্তু আমাদের কিডনি এফেক্টেড হয়ে যায়, তাকে আমরা সিকেডি বলি। এই রোগগুলো কি, যে রোগে আমার কিডনি এফেক্ট হতে পারে সেই রোগগুলো কি? টপ দুটো যেটা রয়েছে, একটা ডায়াবেটিস, একটা হচ্ছে হাইপারটেনশন। এটা যখন আনকন্ট্রোল থাকে, ঠিকঠাক ট্রিটমেন্ট হয় না, তখন আলটিমেটলি একটা সময় পর আমরা সিকেডি থেকে আক্রান্ত হয়ে যাই। এরপরও রোগ রয়েছে যেমন পলিসিস্টিক কিডনি ডিজিজ রয়েছে, রিকারেন্ট ইউরিন ইনফেকশনের জন্য পাইলোনেফ্রাইটিস যেটা আমরা বলি, বা আমাদের আউটলেটে যখন কোনো অবস্ট্রাকশন থাকে সেখান থেকে আমরা সিকেডি পেশেন্ট হয়ে যেতে পারি। নেফ্রেটিক সিন্ড্রোম বলে একটা রোগ আছে, সেখান থেকে আমরা কিন্তু সিকেডি পেশেন্ট হয়ে যেতে পারি। গ্লোমেরুলোনেফ্রাইটিস বলে একটা সমস্যা আছে, সেখান থেকে আমরা কিন্তু একটা কিডনি সিকেডি পেশেন্ট হয়ে যেতে পারি। তো এরকম একটা লিস্ট রয়েছে, কিন্তু টপ দুটো যেটা রয়েছে সেটা হচ্ছে ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশন, যাদের কিন্তু ইন ফিউচার যারা কিন্তু প্রপার চিকিৎসা, প্রপার ম্যানেজমেন্ট, ট্রিটমেন্টে না থাকলে ইন ফিউচার তাকে সিকেডি হওয়ার চান্সেস বেশি। আচ্ছা, তো এই সিকেডি হওয়ার ক্ষেত্রে, এই মানে কিডনি রোগের ক্ষেত্রে নিশ্চয়ই স্টেজেস আছে, সিকেডিরও কি স্টেজেস আছে? অবশ্যই সিকেডি স্টেজেস রয়েছে। সেটা জানার জন্য আমরা একটা পরীক্ষা করি, সেটা হচ্ছে জিএফআর রেট। আমরা যখন করি তখন আমরা জানতে পারি যে কিডনি আলটিমেটলি কোন স্টেজে রয়েছে বা কত পার্সেন্ট আমাদের কিডনি ড্যামেজ হয়ে গেছে। জিএফআর রেটে আমরা পুরোপুরি জানতে পারি। তো এই যে আপনি বলছেন এটাকে জানতে পারি, কিডনির একটা তো সিমটমস থাকবে যে কিডনি খারাপ হয়েছে। একটা প্যাথোলজিক্যাল টেস্ট করে বোঝার, একজন মানুষ বুঝবেন যে আমার কিডনি প্রপার ওয়ার্ক করছে না, সাধারণ মানুষ যিনি লেম্যান তিনি কি করে বুঝবেন? দেখুন, কিডনি সমস্যা হলে আমরা খুব কমনলি জানি যে আমাদের ইউরিনে একটা চেঞ্জেস আসবে, বারবার আমরা ইউরিনের বেগ পাবো, স্পেসিফিকলি রাত্রেবেলা ইউরিন আমাদের ফ্রথি ইউরিন হবে, ফেনা ইউরিন হবে আমাদের। তারপর হচ্ছে রাত্রেবেলা ঠিকঠাক ঘুম হবে না, আমাদের স্কিনের ইচিং সমস্যা চলে আসবে, প্রচুর কনফিউশনে থাকবো, আমরা থিঙ্কিং ঠিকঠাক করতে পারবো না, কাজে কনসেন্ট্রেট করতে পারবো না, ল্যাক অফ এনার্জি হবে আমাদের, লেথার্জি ভাব থাকবে আমাদের। তারপর হচ্ছে পায়ে বা মুখে আমাদের সোয়েলিং চলে আসবে, পাফিনেস যেটা আমরা বলি, সকালে ঘুম থেকে ওঠা পরে আমরা দেখবো যে আমাদের মুখগুলো একটু ফুলা ভাবে রয়েছে, বা পা আমাদের আমরা দেখবো সেটা ফুলা একটা ভাব থাকবে। তো এটা মোটামুটি কিছু সিমটমস আমরা দেখাবো যখনই ডক্টরের সঙ্গে কনসাল্ট করবো। তো ডক্টর আলটিমেটলি আমাদের ইউরিয়া ক্রিয়েটিন সঙ্গে আমাদের এসিআর বলে একটা টেস্ট হয়, সেটা আমাদের করে নেবে, ইউরিন এসিআর। তাতে আমরা জানতে পারবো যে পেশেন্ট সিকেডি দিকে চলে গেছে কিনা। আচ্ছা, তো এটার মানে ট্রিটমেন্টের জায়গায় দাঁড়িয়ে মানে কীভাবে ট্রিটমেন্টটা আয়ুর্বেদে হয়? দেখুন, সিকেডি সব থেকে ইম্পর্টেন্ট রয়েছে। এটা তো ধরুন আমি একটু ইন্টারাপ্ট করলাম আপনাকে, জেনারেল প্যাথিতে তো ডায়ালিসিস আমরা দেখে থাকি যে ট্রিটমেন্ট, কিন্তু সেটাও তো একটা বলা হয় যে ডায়ালিসিস যখন সপ্তাহে 3 দিন হবে তার মানে বুঝতে হবে যে এবার কিডনি আর কাজ করবে না, আর ডায়ালিসিসের জায়গা নেই। দেখুন, প্রত্যেক প্যাথিকে কিন্তু লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে। আপনি যে প্যাথি কাছে যাবেন সেই নিজের লাইন অফ ট্রিটমেন্ট আপনাকে অ্যাডভাইস করবে। আপনি যখন মডার্নে যাচ্ছেন, মডার্ন আপনাকে নিজের লাইন অফ ট্রিটমেন্ট দেবে। আয়ুর্বেদের কাছে যখন আসবেন, আয়ুর্বেদ নিজের লাইন অফ ট্রিটমেন্ট আপনাকে দেবে। তো আমাদের কাছে কোনো ডায়ালিসিস নেই বা আমাদের কাছে কোনো ট্রান্সপ্লান্ট অপশান নেই। আমরা যে ট্রিটমেন্টগুলো করি আমাদের পঞ্চকর্ম থেরাপি আর মেডিকেশন মারফতে আমরা ট্রিটমেন্টগুলো করি। কেন কি আয়ুর্বেদে সব থেকে ইম্পর্টেন্ট রয়েছে যে কিডনি ড্যামেজ কেন হচ্ছে বা কী কারণের জন্য হচ্ছে। আমার হিস্ট্রি নেওয়াটা খুব ইম্পর্টেন্ট রয়েছে, কি একটা পেশেন্ট ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হচ্ছে না হাইপারটেনশন নেফ্রোপ্যাথি হচ্ছে, কেন সিলেক্টিভলি সেইভাবে কিন্তু লাইন অফ ট্রিটমেন্টটা চয়েস করা হবে। যে একটা পেশেন্টের আনকন্ট্রোল ডায়াবেটিস রয়েছে, সেখান থেকে সিকেডি হয়ে গেছে,
তাহলে সেইভাবে তাকে ম্যানেজমেন্ট পুরো আমাদের করতে হবে। একটা পেশেন্ট আনকন্ট্রোল হাইপার টেনশন রয়েছে, সেকেন্ড থেকে সিকেডি পেশেন্ট হয়েছে, তাহলে সেইভাবে আমাদের পুরো লাইন অফ ট্রিটমেন্ট আমাদেরকে মেনটেন করতে হবে। একটা পেশেন্টের সিস্ট হয়েছিল কিডনি উপর, সেকেন্ড থেকে সে সিকেডি হয়ে গেছে, সেইভাবে আমাদের কিন্তু লাইন অফ ট্রিটমেন্টটা ম্যানেজ করতে হবে। তো স্পেসিফিকলি ডিপেন্ড করছে পেশেন্ট টু পেশেন্ট কী কারণের জন্য কিডনিটা ড্যামেজ হচ্ছে। এই না যে কোনো সিকেডি পেশেন্টকে সেম লাইন অফ ট্রিটমেন্ট তাকে চলবে, আমাদেরকে দেখতে হবে যে কী ধরনের সমস্যাটা হয়েছে বা হিস্ট্রি কী আছে, সে কত দিন থেকে কোন ধরনের একটা মেডিসিন ইউজ করছে যার জন্য তার কিডনিটা ড্যামেজ হয়েছে। মানে মেডিসিনের কারণেও কিডনি ড্যামেজ হচ্ছে? অবশ্যই আপনি দীর্ঘদিন আপনি একটা ডায়াবেটিক ওষুধের আপনি নিয়ে যাচ্ছেন, দীর্ঘদিন আপনি হাইপারটেনশন ট্রিটমেন্টে, মানে একটা মেডিসিন তো ইন্ডিকেট করবে যে কোন রোগটা ছিল আপনার। যে আপনি তো নিজেই পেশেন্ট আমাদেরকে হিস্ট্রি দেবে আমাদেরকে যে ডক্টরবাবু আমি 10 বছর থেকে আমি ডায়াবেটিসের পেশেন্ট আছি, ওষুধ খাচ্ছি, বা আমি 15 বছর থেকে হাইপার টেনশন পেশেন্ট আছি, আমি মেডিসিন নিচ্ছি, বা আমার 1 বছর থেকে রিকারেন্ট ইউটিআই হচ্ছে, ইনফেকশন হচ্ছে, সেখান থেকে আমি সিকেডি পেশেন্ট হয়ে গেছি। তো এই জন্য হিস্ট্রিটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে যে কী কারণের জন্য আপনার প্রবলেমটা হয়েছে। মানে আপনাদের হাতে মডার্ন মেডিসিনের মতো কিডনি ট্রান্সপ্লান্ট নেই বা ডায়ালিসিস নেই, কিন্তু একটা তো ট্রিটমেন্ট শুরু করার আগে তো একটা প্যাথোলজিক্যাল টেস্টের জায়গা রয়েছে, যেটা মডার্নেও থাকবে আয়ুর্বেদিকেও থাকবে। অবশ্যই উইদাউট আপনি স্পেসিফিকলি সিকেডি পেশেন্টদের আপনি উইদাউট ইনভেস্টিগেশন আপনি জানতে পারবেন না যে রোগটা কতটা দূর পৌঁছিয়েছে বা কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে। এই দুটোই কিন্তু আপনাকে ইনভেস্টিগেশন দরকার। তো ইনভেস্টিগেশনে সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমরা দেখি যে কেএফটি যে কিডনি ফাংশন টেস্ট আমরা করি, সেখানে সমস্ত জিনিসই চলে আসে, ইউরিয়া ক্রিয়েটিন থেকে নিয়ে আপনার ইউরিক অ্যাসিড থেকে নিয়ে ইলেকট্রোলাইট যেটা রয়েছে সোডিয়াম পটাশিয়াম থেকে নিয়ে, সঙ্গে আমরা একটা টেস্ট আর করি সেটা হচ্ছে এসিআর বলে, ইউরিন এসিআর, যে অ্যালবুমিন ক্রিয়েটিনাইন রেশিও কতটা রয়েছে এটা আমরা দেখে নিই। আর অনেক সময় আমরা রুটিন এক্সামিনও দেখে নিই যে ইউরিনে প্রোটিন কতটা যাচ্ছে পেশেন্টের, কেন অনেক সময় ইউরিয়া ক্রিয়েটিন নর্মাল আছে কিন্তু দেখা যাচ্ছে যে পেশেন্টে ইউরিন প্রোটিন মাত্রা প্রচুর চলে যাচ্ছে, সেখানেও কিন্তু আমাদের কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে বা কিডনি আমাদের সিকেডি পেশেন্ট আমরা হয়ে যেতে পারি। তো এইসব প্যারামিটারগুলো কিছু রয়েছে যেটা একটা ইন্ডিকেট, সঙ্গে কিছু ইউএসজি রিপোর্টও আমাদেরকে করতে হয়, ইউএসজি রিপোর্টও আমরা জানতে পারি যে কিডনি কন্ডিশনটা কেমন রয়েছে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো দিদি, নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সোদপুর থেকে বলছি, গীতা সাহা। সোদপুর থেকে গীতা সাহা। বলুন। কিন্তু আমার ইউরিনটা ধরে রাখতে পারি না, ইউরিন পেলেই মানে ধরে রাখতে পারি না, তখনই পড়ে যায়। আপনার বয়স কত? বয়স এই 55। 54? হ্যাঁ, 55 না 55। 55। আচ্ছা, কত বছর থেকে এই সমস্যাটা আপনার? তাও 2-3 বছর থেকে এরকম হচ্ছে। কোনো চিকিৎসা করিয়েছেন? হ্যাঁ, আমার নার্ভের প্রবলেম, আমি ব্যাঙ্গালোরে গেছিলাম, ঘাড়ের অপারেশন করিয়েছি, মাথায় অপারেশন করিয়েছি, হাঁটতে কষ্ট হয়। মানে ভেলোর গিয়েছিলেন ইউরিনের সমস্যার জন্য না আর্থ্রাইটিস সমস্যার জন্য? না, ঘাড়ে নার্ভ বসে গেছিল, সেখানে একটু বসে অপারেশন করে ব্যাঙ্গালোরে গেছিলাম। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, এই ট্রিটমেন্টটা আয়ুর্বেদে খুব ভালো রয়েছে। এটা আমরা ইউরিন কন্টিনিউস অফ ইউরিন এই প্রবলেমটা আমরা দেখি একটা বয়সে মেল ফিমেল দুজনেই কিন্তু সাফার করে। তো এই ট্রিটমেন্ট আয়ুর্বেদে খুব ভালো রয়েছে, তার জন্য আপনাকে কিন্তু আমাদের চেম্বার ভিজিট করতে হবে। আপনার কথা শুনে আমার যেটা মনে হলো, অন্য কোনো রোগের থেকে কি এই রোগটার দিকে এসছেন? দেখুন, নিউরোলজিক্যাল প্রবলেম থাকলেও কিন্তু আমাদের ইউরিনের সমস্যা, ইউরিন হোল্ড করতে আমাদের প্রবলেম হয়। তো সেই জন্য ওনাকে একবার আমাদের চেম্বার ভিজিট করতে হবে। আপনি সোদপুর থেকে বলছেন, দমদম আমাদের চেম্বার রয়েছে, আপনি সেখানে একবার সমস্ত রিপোর্ট নিয়ে ভিজিট করুন। কেন আপনি বলছেন অন্য নিউরোলজিক্যাল প্রবলেমও আপনার রয়েছে, তো আপনি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করুন, সমস্ত রোগের চিকিৎসা একসঙ্গে হয়ে যাবে আপনার। অবশ্যই। আচ্ছা, এটা তো গেল ওনার প্রবলেম। এবারে আমরা চলে আসি আবার সিকেডি নিয়ে আলোচনা আজকে আমরা করছিলাম, কারণ আমরা কিডনিটাকে গুরুত্ব দিই না। একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত আমরা তো বুঝেই উঠতে পারি না যে কতটা ভূমিকা রয়েছে, কিন্তু একটা শরীরের, মানুষের শরীরে কিডনিতে একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। 110% আমাদের কিডনি মাল্টিপল ফাংশন রয়েছে আমাদের শরীরের উপর, কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট ফাংশন যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ব্লাড থেকে টক্সিন বা আমাদের ব্লাড থেকে এক্সট্রা ফ্লুইডগুলো শরীর থেকে বার করে দেওয়া।
কারণ যখন এই কিডনিটা এই প্রবলেম যখন মানে কাজটা করতে পারবে না, সে আলটিমেটলি সেই টক্সিনটা আমার শরীরে অ্যাকুমুলেট হবে আর সঙ্গে আমাদের ফ্লুইড আমাদের শরীরে অ্যাকুমুলেট হবে। সেখানে আলটিমেটলি আমরা আস্তে আস্তে মানে বডি পার্টস থেকে নিতে নিতে আস্তে আস্তে আমাদের অর্গানস উপর কিন্তু জমতে আরম্ভ করবে, সেখানে কিন্তু আমরা ফ্যাটাল হয়ে যেতে পারি। সেই জন্য কিডনি প্রবলেমটাকে আমরা ওভারল্যাপস করতে পারি না বা ইগনোর করতে পারি না যে আমার কিডনির সমস্যা হয়ে গেছে তো আমি ঠিক আছে এইভাবে ওইভাবে না। আপনাকে প্রপার চিকিৎসা, প্রপার গাইডলাইন্স, প্রপার ডায়েট, প্রপার খানপান সব মিস, কেন কি কিডনি যখন সমস্যা হচ্ছে আপনাকে জানতে হবে যে আপনার আলটিমেটলি জল ইনটেকটা আপনাকে কিন্তু সেরকম কমিয়ে নিতে হবে। সেটা কিন্তু একটা ফিজিশিয়ান আপনাকে কিন্তু খুব ভালো করে বলেই দেবে যে আলটিমেটলি আপনার আউটপুট ইনপুটটা দেখে নেবে যে আপনি ইউরিন আপনার কোন স্টেজে আপনি রয়েছেন, কতটা জল দরকার আপনাকে, সমস্ত জিনিস উনি বলে দেবেন। কতটা প্রোটিন আপনাকে নেওয়া উচিত, আপনাকে কতটা কার্বস নেওয়া উচিত, সমস্ত জিনিস কিন্তু একটা ফিজিশিয়ান আপনাকে অবশ্যই বলবে। কারণ আপনার যখন সিকিউরিটি সমস্যা হচ্ছে তাহলে আপনাকে নিদান পরিবর্জন থেকে নিয়ে মেডিসিন থেকে নিয়ে সমস্ত দিক থেকে কিন্তু আপনাকে সবসময় মানে স্ট্রিক্টভাবে ট্রিটমেন্ট করাতে হবে। সুস্থ থাকার জন্য আমাদের একটা সতর্ক থাকতে হবে, এটা হচ্ছে আসল কথা। এবারে আমরা ছিলাম যে আলোচনাতে, আবার চলে আসবো। আমরা অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা টেলিফোন করুন। ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে 6292242341, 6292242342। এই নাম্বারে সরাসরি আপনারা কথা বলতে পারবেন এই মুহূর্তে স্টুডিওতে। কিন্তু যারা দেখাতে চাইছেন, যারা সিরিয়াস নিজেদের জীবন নিয়ে, তারা এই হেল্পলাইন নাম্বারটা নোট করবেন এবং এই হেল্পলাইন নাম্বারে ফোন করে ডিটেলসটা জানতে পারবেন। আপনি জানতে চাইছেন আপনার বাড়ির কাছাকাছি কোথায় চেম্বার, সেটাও যেমন জানতে পারবেন। আপনি চাইছেন চেম্বারে অ্যাপয়েন্টমেন্ট, সেটাও পেয়ে যাবেন। বা আপনি চাইছেন ওভার টেলিফোন কনসালটেন্সি, সেটাও পেয়ে যাবেন। আপনাদের একটু বলে দিই, প্রত্যেক সপ্তাহের বুধবার হচ্ছে হাওড়া ময়দান চেম্বার, প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার চেম্বার থাকে দমদম জংশন, প্রত্যেক শুক্রবার সকালটা মর্নিং সেশনটা হচ্ছে যোধপুর পার্ক কালীবাড়ি সাউথ সিটি মলের ঠিক উল্টো দিকে, এবং বিকেলটা বারাসাত। প্রত্যেক রবিবার দিন সকালটা হচ্ছে যোধপুর পার্ক কালীবাড়ি এবং প্রত্যেক রবিবার বিকেলটা হচ্ছে দমদম জংশন। এটা হচ্ছে কলকাতা শহরতলির চেম্বার, মানে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা। পাশাপাশি কিন্তু প্রত্যেকটা জেলাতে চেম্বার রয়েছে, মাসে দুবার করে আপনার প্রত্যেকটা জেলার চেম্বার থাকে। এবং পাশাপাশি ভারতবর্ষের অন্য রাজ্যে অর্থাৎ আসামের গৌহাটিতে চেম্বার থাকে মাসে একবার, এবং ত্রিপুরা আগরতলাও চেম্বার থাকে মাসে একবার। সুতরাং যারা দেখাতে চাইছেন, যারা সচেতন, তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। ভালো থাকার জন্য সঠিক পরামর্শ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা আজকের আলোচনার মধ্যে অবশ্যই সিকেডিকে রেখেছি, ক্রনিক কিডনি ডিজিজ। কিডনি গুরুত্বপূর্ণ অঙ্গ, এবং একে যদি বিকল হতে দিই আমরা, আমাদের জীবনটাই কিন্তু প্রায় শেষের দিকে চলে যাবে। কারণ কিডনি মানে ঠিক কাজ না করতে পারলে মানুষের এটা লাইফ থ্রেটনিং হয়ে যায়। তো একজন কিডনি পেশেন্টের ক্ষেত্রে সিমটমস আপনি বললেন। এবারে আসবো মডার্ন প্যাথির ট্রিটমেন্ট আলাদা, এবার আয়ুর্বেদিক ট্রিটমেন্টে। দেখুন, আমি যেটা বলছিলাম আরেকটা জিনিস ইম্পর্টেন্ট রয়েছে, যে কিডনি প্রবলেম হয়েছে আমাদের। একটা টেলিফোন নিয়ে নেবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কেউ আছেন? কথা বলুন, আমরা শুনতে পারবো। হ্যাঁ বলছি ম্যাডাম, আমি মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর থেকে কে বলছেন? মেদিনীপুর থেকে আমি কেশবগিরি বলছি। বলুন। আমার বাবার সম্বন্ধে জানতে। বলুন। বাবার বয়স 54 থেকে 55 হবে। সকালবেলায় উনি উঠলে মানে পায়ের পাতা গোড়ালিটা মানে মাটিতে বসাতে পারেন না, মানে খানিকক্ষণের জন্য 10 মিনিটের জন্য বসাতে পারেন না, তারপরে কি হাঁটাচলা করলে ঠিকঠাক হয়ে যায়। মানে সেই জন্য জানতে দিচ্ছি। গোড়ালি কি ফোলা আছে ওনার? না না, ফোলা কিছু নেই, এমনি কেউ কাজ কাম করেন। এই সকালবেলায় উঠলে, ঘুম থেকে যখন উঠবেন তখন মানে মাটিতে বসাতে পারেন না পাটা। আর অল্প কিছু কাজ করলে প্রচুর ঘাম ধরে। কি হয়ে যায়? অল্প কিছু কাজ করলে ঘাম ধরে প্রচুর, মানে সব থেকে ঘাম প্রচুর যায়, ঘাম বেরোয় প্রচুর, সোয়েটিং হয়। আচ্ছা আচ্ছা, ওনার এমনি হাঁটুতে বা অন্য জায়গায় কোনো সমস্যা? না না, কিছু নেই, সমস্যা তো কিছু নেই। কতদিন থেকে এই প্রবলেমটা হচ্ছে? এটা হয়ে গেল 3 মাস থেকে হবে। 3 মাস থেকে? হ্যাঁ ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, এটা খুব সম্ভব হলেও ওনার যে গোড়ালিতে হতে পারে যে হাড় বেড়ে গেছে, এই জন্য এই প্রবলেমটা হচ্ছে। যে সকালবেলা উনি ঘুম থেকে উঠেই যে মাটিতে পা দিতে পারছে না। আপনি একটা এক্সরে করিয়ে নিন, ঠিক আছে? অ্যাঙ্কেল এক্সরে রিপোর্ট করিয়ে নিন, এপিলেটারাল করিয়ে নিন, তাতে কী হবে ফাইন্ড আউট হয়ে যাবে যে ওখানে কোনো হাড় বেড়েছে কি বাড়েনি। তারপর আপনি যখন চিকিৎসা করবেন
দেখবেন খুব তাড়াতাড়ি এই প্রবলেমটা ওনার সলভ করতে পারবে। নাহলে আলটিমেটলি কী হবে যে আমরা সমস্ত সবাই জানি আমরা যে এক জায়গা থেকে যখনই আমাদের আর্থ্রাইটিস সমস্যা স্টার্ট হয় তারপর আস্তে আস্তে গোটা শরীরটাই কিন্তু আমাদের ইনভলভ হয়ে যায়। আচ্ছা, আমরা আরেকটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি তমাল শাহ বলছিলাম। কোথা থেকে? আমার মেয়ের কথা বলছি। আপনি কোথা থেকে ফোন করেছেন? সোদপুর থেকে বলছি। সোদপুর থেকে, বলুন। হ্যাঁ, বলছিলাম আমার মা বেশ কয়েকদিন বেশ আপনার বছর সময় ধরে একটু কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে। সেটা ঠিক মতো এখন ক্লিয়ার হচ্ছে না। ডাক্তারকে দেখিয়েছিলাম, উনি বলছেন পাইলস প্রবলেমের মতো চলে যাচ্ছে। পাইলস হয়েছে? বলছে যে পাইলস হয়েছে। এবার কিন্তু অনেকে সাজেস্ট করছে যে এত বয়স হয়ে গেছে, এখন অপারেশন করাটা ঠিক। কত বয়স? এই ধরুন 66। 66? হ্যাঁ। আচ্ছা, পেশেন্ট কে? আমার মা। মা। ওনার কি সুগার প্রেশার কোনো সমস্যা রয়েছে? হ্যাঁ, ওনার সুগারের ওষুধ খায়। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, অর্শ হয়ে গেছে, তাহলে আপনাকে আগে অর্শটাকে ক্লিয়ার করে নিতে হবে, ঠিক আছে? আর না হলে যখন কনস্টিপেশনের প্রবলেম রয়েছে তাহলে কিছু ল্যাক্সেটিভ উপর আপনাকে মানে কন্টিনিউ করে যেতে হবে। আর না হলে চাইছেন যে ওষুধ ছাড়া এমনি পায়খানা পরিষ্কার হোক, তাহলে যে অর্শটা হয়েছে সেটা আপনাকে খাওয়া সূত্র করে এটা ক্লিয়ার করে নিতে হবে। যেটা আমার চেম্বারে খুব কমনলি আমরা করি, যে যাদেরই কিন্তু এই পাইলসের প্রবলেম হয় আমরা ওয়ান স্টপ সলিউশন দিই, সেটা হচ্ছে খাওয়া সূত্র। তো বেটার হবে আপনি একটু আমাদের হেল্পলাইনে ফোন করুন। আপনি সোদপুর থেকে বলছেন, দমদম যোগাযোগ করুন, মায়ের একবার খাওয়া সূত্র করিয়ে নিন, দেখবেন এই পায়খানা প্রবলেমটা এমনি চলে যাবে। আচ্ছা, আমরা না সিকিডির একটা গুরুত্বপূর্ণ জায়গা আপনি আলোচনা করতে গিয়ে থেমে যাচ্ছি বারবার, কিন্তু টেলিফোনও রয়েছে। নমস্কার, কে রয়েছেন? কাজল মাইতি। কোথা থেকে ফোন করছেন? বাগনান দেউটি থেকে। বলুন। বলুন বলতে আমি 15 বছর আমার সিকেডি আছে, সুগারও আছে। এখন নর্মালি ক্রিয়েটিনিন হচ্ছে 1.8। হ্যাঁ, আর এখন ক্যালসিয়ামটা একটু কম আছে। ক্যালসিয়ামটা না, ব্লাডটা আপনার ওই আর ইউরিয়া ক্রিয়েটিনিন, ইউরিয়াটা নর্মালি আছে, আজকে টেস্ট করে এসছে। আর ব্লাডটাই একটু কম আছে, 9। তো কি বলতে চাইছেন আপনি, কেন ফোন করেছেন? কেন ফোন করছি বলতে, ইমপ্রুভটা কি করা যাবে এইখানে ডাক্তারের সাথে আলোচনা শুনছি আমি। হ্যাঁ, 15 বছর থেকে আপনার ক্রিয়েটিনিন এইরকমই আছে 1.8? হ্যাঁ, 1.6, 1.8, 1.9, কোনো সময় 2, কোনো সময় 2.1, আবার কমে যায়। মানে ট্রিটমেন্ট করিয়ে এটা চলছে আর কি। ট্রিটমেন্ট বলতে নিশ্চয়ই ডায়ালিসিস হয়নি এখনো আপনার? না না, ডায়ালিসিসের ওটা এখন পর্যায়ে আসেনি। আপনার বয়স কত? আমার এখন বয়স হচ্ছে 57। আপনার সুগার প্রেশার কিছু আছে? হ্যাঁ, সুগার তো আছে, প্রেশার নর্মাল, ওষুধ খেয়ে নর্মাল। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আমার একটা প্রশ্ন ছিল, যে 15 বছর ওনার সিকেডি নিয়ে উনি কিন্তু জীবনযাপন করছেন, তো সিকেডি নিয়ে কি নর্মাল লাইফ লিড করা যায়? দেখুন, সবথেকে একটা জিনিস ওনাকে আমি বলবো যে আপনাকে প্যানিক হওয়া দরকার নেই বা কোথাও দৌড়াদৌড়ি করা দরকার নেই। আপনি যেখানে চিকিৎসা করছেন সেখানে কন্টিনিউ রাখুন, কেন আপনি 15 বছর থেকে চিকিৎসা করছেন আর আপনার মানে ইউরিয়া ক্রিয়েটিনিন খুব বেশি যে বেড়েছে এমন কিছু নেই, কন্ট্রোলে রয়েছে। কিছুটা হিমোগ্লোবিন কমেছে, সেই ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, উনি আপনাকে কিন্তু খাওয়া দাওয়া ডায়েট চার্ট যেটা দেবেন সেটা ভালো করে ফলো আপ করুন। ট্রিটমেন্টটা আপনার ঠিক জায়গায় আছে, কেন আপনি সবসময় আপনি যে একদমই নর্মালভাবে অনেক সময় হয় আমাদের যে আমাদের লাইফ স্প্যানটা তো আপনি 15 বছর তো কাটিয়ে নিয়েছেন সিকেডি নিয়ে, আপনি ভালোই আছেন। তো দেখুন, আগেও কিন্তু আপনি যেটা আপনি মেনটেন করে চলছেন আগেও মেনটেন করুন, আপনার সময় এইভাবে কেটে যাবে। এখানে ওখানে দৌড়ানোর চেষ্টা করবেন না, ঠিক আছে? কেন যখনই আপনি দেখবেন বেশি ফ্লাকচুয়েট করে যাচ্ছে, 3-4 হচ্ছে, তাহলে আপনি আমাদের চেম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। হ্যাটস অফ আপনাকে ডক্টর খান, কারণ আপনি কিন্তু ওনাকে অনায়াসে বলতে পারতেন, উনি চাইছিলেন হয়তো একটা সুইচ করতে। মানে এখানেই হচ্ছে একজন ডক্টরের কৃতিত্ব, উনি কিন্তু একবারও আপনাকে বললেন না যে ওনার চেম্বারে আসতে, কারণ আপনি ভালো আছেন, পেশেন্টকে ভালো রাখাটাই ডক্টরের দায়িত্ব। থ্যাংক ইউ সো মাচ। আপনি খুব সুন্দর ওনাকে বললেন যখন আপনার ক্রিয়েটিনিন অনেক বেড়ে যাবে তখন আপনি সুইচ করবেন, কিন্তু যে ট্রিটমেন্টে আপনি ভালো আছেন লাস্ট 15 ইয়ার্স
সেটাই কন্টিনিউ করুন। আমরা ছিলাম এবার সিকেডি নিয়ে, যেটা গুরুত্বপূর্ণ কথা আপনি বলছিলেন। আমি এটাই বলতে চাইছিলাম যে অনেক সময় আমরা দেখি যে সিকেডি পেশেন্টরা, তাদেরকে এটাও চেক করতে হবে যে আমাদের হাড়ের ডেন্সিটি কেমন রয়েছে। কেন অনেক সময় সিকেডি পেশেন্টদের অস্টিওপোরোসিস ডেভেলপ করে যায়, আচ্ছা, হাড়ে ছিদ্র হয়ে যায়। তো এর সঙ্গে কিন্তু পাশাপাশি যে কমপ্লিকেশনগুলো আমাদের আসে সেটাও কিন্তু আমাদেরকে সবসময় আপডেটেড রাখা উচিত। কেন কি সিকেডি পেশেন্টদের আনকন্ট্রোল হাইপার টেনশন হয়ে যায়। কেন কি অনেক কিছু এমন হরমোন আমাদের সিক্রেট হয় যেটা কিন্তু কিডনি থেকে সিক্রেট হয়, যেটা আমাদের প্রেশারটাকে মেনটেন রাখে। আমাদের এই যে সিকেডি পেশেন্ট উনি বলেন হিমোগ্লোবিন ফল করছে, সেটা কিন্তু একটা কিডনি ফাংশন রয়েছে, যেখানে কিছু আমাদের হরমোন রিলিজ হয় যেটা কিন্তু আমাদের আরবিসি মানে হিমোগ্লোবিনকে মেনটেন রাখতে হেল্প করে আমাদের। তো এই জন্য এই যে প্যারামিটারগুলো রয়েছে, যখন আমরা ইউরিয়া ক্রিয়েটিন যেভাবে চেক করি সেরকম কিন্তু প্যারালালি আমাদেরকে বোন ডেন্সিটি এইসব জিনিসগুলো বা হিমোগ্লোবিন এইসবগুলো কিন্তু আমাদেরকে আপডেট রাখা উচিত। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার। কে বলছেন? কোথা বনগা থেকে? থেকে বলছি। বনগা থেকে কে বলছেন? শ্রাবন্তী মণ্ডল বলছি। বলুন শ্রাবন্তী। বলছি আমার একটু সমস্যা হয়, আমার এখন বয়স বাচ্চা কাঁদছে। আমি যখন মানে মোটামুটি 11-12-এ পড়ি, সেই সময় থেকে একটু বাইরে গিয়ে কথা বলুন। আপনার না কথা শোনা যাচ্ছে না, পাশে আপনার বেবি মনে হয় কান্নাকাটি করছে, আপনার কথা পরিষ্কার আসছে না। আপনার বয়স কত এখন? 33। হ্যাঁ, আপনার যখন ক্লাস 11-এ পড়েন তখন কি প্রবলেম? মানে তখন থেকে পাটা ঝুলিয়ে রাখলে পা ফুলে যায়। ফুলে যায়, বেশিক্ষণ ঝোলানো থাকে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। বাচ্চা কাঁদছে খুব। একটু তো কমন সেন্স থাকা উচিত। আপনি চলে যান দূরে, টিভি থেকে সরিয়ে যান। টিভি দেখে কথা বলার দরকার তো নেই। আপনার প্রবলেম আপনি বলবেন, আমি সাজেশন এখান থেকে দেবো। ঠিক আছে, হেল্পলাইন নাম্বার ফোন করে নেবে। আপনার প্রবলেম আমাদের কাছে ক্লিয়ার নয়, এটা হচ্ছে ব্যাপার। আমরা ছিলাম হচ্ছে সিকেডি নিয়ে আলোচনাতে, বা ট্রিটমেন্টের ক্ষেত্রে পঞ্চকর্মা কিভাবে হেল্প করে? পঞ্চকর্মা আমাদের ডিটক্সিফিকেশন করতে ওষুধেরও তো জায়গা রয়েছে। অবশ্যই মেডিসিন 3টে লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে। নিদান পরিবর্জন, কেন নিদান পরিবর্জন আপনাকে খুবই ইম্পর্টেন্ট সিকেডি পেশেন্টের জন্য। কেন আপনাকে কি কতটা জল ইনটেক করতে হবে, কী কী খেতে হবে আপনাকে। আপনি নিজের মতন কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন না, নিজের মতন আপনি জল ইনটেক করতে পারেন না। সমস্ত রেস্ট্রিকশন আমরা কিন্তু পেশেন্টকে জানিয়ে দিই। তারপর আমাদের পঞ্চকর্মা থেরাপি রয়েছে, এর সঙ্গে আমাদের কিছু মেডিকেশন রয়েছে। মেডিসিন ডিপেন্ড করছে কী ধরনের জন্য, কী কারণের জন্য আপনার কিডনি এফেক্টেড হয়েছে বা ড্যামেজ হচ্ছে, তাকে রিভার্স করার জন্য যে যে মেডিসিন রোগ উপর ডিপেন্ড করে আমরা দিই। আর পঞ্চকর্মার ক্ষেত্রে পঞ্চকর্মা থেরাপি আমাদের ডিটক্সিফিকেশন করতে অনেকটা সাহায্য, হেল্পফুল কাজ করে আমাদের। সঙ্গে আমাদের কিছু কিডনি লেপ আছে, যেটা আমরা যেখানে কিডনি পজিশন সেই জায়গায় আমরা লেপগুলো দিই, তো সেখানে ইমপ্রুভমেন্ট দেখতে আমরা খুব সুন্দর পাই। আচ্ছা ডক্টর, কারণ পঞ্চকর্মার ক্ষেত্রে এই যেমন এগুলো তো সিকেডির মতো একটা ক্রনিক ক্রিটিক্যাল রোগ, তো এই ধরনের রোগের ক্ষেত্রে পঞ্চকর্মা যারা করবেন, এইটা এখানে এক্সপার্টাইজেশন কতটা দরকার? খুবই এক্সপার্ট সুপারভিশন সবসময় দরকার, এক্সপার্টের অ্যাডভাইস সবসময় দরকার। কিন্তু সিকেডি তো রেয়ার রোগ নেই বা কমন সমস্যা নেই, একটা ব্যথা যন্ত্রণার মতন। সিকেডি পেশেন্টকে খুব সিরিয়াসলি ট্রিট করতে হয়। তার অ্যাডভাইস, তার সময়, সমস্ত জিনিস কিন্তু আমাদেরকে সুপারভিশনে কাজ করতে হয়। এমনি না যে আমরা শুধু একটা পেশেন্টকে যে পঞ্চকর্মা নর্মালি যেরকম ব্যথা যন্ত্রণা পেশেন্টদের হয় সেরকম পেশেন্টকে কিন্তু সেরকম সেম আমরা কিন্তু ডিল করতে পারি না। সিকেডি পেশেন্টকে টোটালি আলাদাভাবে ডিল করতে হয়। যেমন পেন পেশেন্টকে আমরা ডিল করি, তার থেকে টোটালি ডিফারেন্টলি আমাদেরকে সিকেডি পেশেন্টকে ডিল করতে হয়। কেন রোগ যেমন থাকবে সেই রকম আপনার কিন্তু পেশেন্টকে কনসিয়াসলি কিন্তু কাজ করতে হয় আমাদেরকে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সাউথ চব্বিশ পরগনা পিএস পাথরঘাটা থেকে বলছি ম্যাডাম। নাম কি? আমার নাম সুকরঞ্জন গুচ্ছাই। বলুন। আমার একটু বুকে গ্যাস্ট্রিক প্রবলেম হয়, ছাতি জ্বালা, বুক জ্বালা করে, বিকেল হলে গাছ জ্বালা জ্বালা করে, আর যেন মাথার মধ্যে যন্ত্রণায় টানছে একটু। আর হ্যালো, আর কি সমস্যা? আর সমস্যা মানে যখন যন্ত্রণা আইসি করে, এটা আমি গ্যাস্ট্রোলজি দেখিয়েছিলাম, অভিজিৎ চৌধুরী, তেমন কোনো সুফল দেখি। কতদিনের সমস্যা আপনার? এটা বেশ, এই সমস্যাটা হচ্ছে 6-7 মাস। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি সবথেকে ভালোভাবে একবার আমাদের চেম্বার ভিজিট করুন, প্রপার চিকিৎসায় আসুন, তাহলে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। নাহলে 7-8 মাস যেভাবে আপনার সময়টা কেটে গেছে রোগ নিয়ে, আমি এখান থেকে একটা গ্যাসের ওষুধ বলে দেবো, আপনি ওটা খাবেন,
আর আপনার রোগটা কিন্তু থেকেই চলে যাবে। তো আপনি বেটার হবে আপনি চেম্বার ভিজিট করুন, প্রপার চিকিৎসা করুন, আপনি যে সিমটমসগুলো বলছেন সমস্ত সিমটমস কিন্তু সাবসাইড হয়ে যাবে। আর একটা টেলিফোন নিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার নাম কৃষ্ণপদবীর, আমি সুন্দরবন থেকে বলছি, শান্তিস্থানী থানা। একটু জোরে হবে আওয়াজটা। হ্যাঁ বলছি কি, সুন্দরবন থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি কি, আমার হয়েছিল, অপারেশন করেছিলাম। হুম, হ্যাঁ বলুন। হয়েছিল, অপারেশন করেছিলাম। হ্যাঁ, কিন্তু এখন সেখান থেকে একটু পুষ্পুজ আসতেছে একটু, বুঝলেন? হুম, এখন আমি ওটাকে আয়ুর্বেদ মানে আমি চিকিৎসা হবো, যদি ক্যানিং এ আপনাদের কোনো চেম্বার আছে কাছাকাছি? আপনার অপারেশন কোথায় করেছিলেন? অপারেশন করেছিলাম আমাদের এই মানে দেশীয় মানে গ্রামে ডাক্তার চাষি দিয়ে। হ্যাঁ ডাক্তার। হুম, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, ওদেরকে ডক্টর বলবেন না, ঠিক আছে? আপনি যে ভুলটা করেছেন এরকম আমরা প্রচুর পেশেন্ট পাই। কি যে বলতে এটা ডক্টর? ভুলটা এটা যে খাসূত্র যেটা হয়, এরা ঠিক খাসূত্রকে কপি করে। আমরা যে থ্রেডগুলো ইউজ করি এরা ওই থ্রেডগুলো ইউজ করে না। এরা যে ট্রিটমেন্টগুলো করে এদের কোনো সেই রকম নলেজ নেই যে একটা পাইলস ফিস্টুলা পেশেন্টদেরকে কীভাবে খাসূত্র করতে হয়। উনি যে ফিস্টুলা প্রবলেম হয়েছে উনি ফিস্টুলোগ্রাম করেননি, এমনিতে গিয়ে ওনার খাসূত্র করে দিয়েছে। খাসূত্র আমি ভুল কথা বলছি, এবার সুতো দিয়ে বেঁধে দিয়েছে ওদেরকে। কিন্তু এই প্রবলেমটা আমি ওই মিদনাপুর দিকে বা এইসব সাইডে পেশেন্ট প্রচুর পাই। আমি এই সপ্তাহে কিন্তু ছিলাম আমি খড়গপুরে, একটা সেম কেস ডক্টরবাবু আমি অপারেশন করে নিয়েছি কিন্তু আমি সুস্থ হয়নি, আমার এই প্রবলেম। আমি বলি ফিস্টুলোগ্রাম রিপোর্ট, বলে কিছু নেই। আমি গেলাম, উনি একটা সুতো বেঁধে আমাকে ছেড়ে দিয়েছে। মানে এইভাবে তো আপনি জীবনে সুস্থ হতে পারবেন না। ফিস্টুলোগ্রাম এই জন্য দরকার যে আপনার ট্র্যাকটা জানতে হবে যে আপনি কটা মাল্টিপল ট্র্যাক হয়ে গেছে বা সিঙ্গেল ট্র্যাক রয়েছে বা ট্র্যাকের পজিশন কী আছে। আপনি গেলেন, আপনি বললেন, উনি একটা দেখে নিলেন, একটা জাস্ট বেনে ছেড়ে দিল আপনাকে। ফিস্টুলা একটাও কিন্তু ছোটো জায়গা কিন্তু থেকে গেল, ধরুন 1 সেন্টিমিটারে একটা আপনার ওপেনিং রয়েছে, আর আপনি কিন্তু প্রসেস করার সময় 500 মিটার আপনি করে ছেড়ে দিলেন, 500 মিটার কিন্তু ভিতরে রয়ে গেছে, সেখান থেকে কিন্তু অন্য একটা ট্র্যাক তৈরি হয়ে যাবে। এই জন্য যখনই ফিস্টুলা পেশেন্টকে আমরা খাসূত্র করি ফিস্টুলোগ্রাম রিপোর্ট আমরা নেসেসারি করাই। কেন ফিস্টুলোগ্রাম যখন রিপোর্টটা করব আমি ট্র্যাকটা জানতে পারবো, পজিশনটা জানতে পারবো, তাহলে সেইভাবে আমি খাসূত্র করে তাকে পুরো ট্র্যাকটা ক্লিয়ার করে দেবো। তাহলে জীবনে কোনো দিন রিকার হবে না, আপনার কোনো ভিতরে কোনো কমপ্লিকেশন হওয়ার চান্সেস থাকবে। এই জন্য প্রবলেমটা হয়ে যায় না, আমরা না জেনে যে ভুলগুলো করে ফেলি, আলটিমেটলি দেখুন এনাকে আবার সেই কষ্ট উনি পাচ্ছেন। তো আপনি কাজ করুন, আপনি আমাদের হেল্পলাইন নাম্বার ফোন করুন, আর যখন আসবেন অবশ্যই একটা ফিস্টুলোগ্রাম রিপোর্ট করিয়ে নিন। আপনি ল্যাবে প্যাথোলজিতে গিয়ে বলবেন ফিস্টুলোগ্রাম রিপোর্ট করতে, ওরা করে দিয়ে দেবে। সেই রিপোর্টটা নিয়ে আপনি আসুন আমাদের চেম্বারে, আমি আপনার খাসূত্র করে দেবেন, দেখবেন সারা জীবন আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবং আপনার বাড়ির কাছে চেম্বার বলতে যোধপুর পার্ক কালীবাড়ি, ওইদিকে কিন্তু আর কোথাও চেম্বার নেই। ক্যানিং থেকে আপনাকে ওখানেই আসতে হবে। আজকের হাতে সময় নেই, তার মানে সিকেডির রোগ হলে ভয় পাওয়ার কিছু নেই। এই রোগ থেকে আপনি সুস্থ হতে পারবেন এবং সঠিক সময় সঠিক আয়ুর্বেদিক চিকিৎসা আপনাকে একদম সুস্থ করে তুলবে। এবং এখানে দাঁড়িয়ে বেদজ্ঞানের কথা নতুন করে আপনাদের সামনে বলার কিছু নেই। বেদজ্ঞান মানেই আপনাদের সুস্থ থাকা। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।